হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা বাচ্চাদের নিয়ে আসলাম। এই যে বাচ্চাদের খাবার শেষ হয়ে গেছিল, এইখানে 1 কেজি খাবার নিয়ে আসলাম। এর আগে 1 কেজি খাওয়ানো হইল। আজকে বাচ্চার বয়স 20 দিন। এই যে স্টার্টার ফিড, স্টার্টার 1, ওখানে দোকানে যায় বললে, মুরগির খাবারের দোকানে, ওষুধের দোকানে যায় বললেই হবে যে মুরগির বাচ্চার খাবার, তাহলেই দিয়ে দিবে। স্টার্টার 1, স্টার্টার ফিড 1, এটা ছোটো, বাচ্চাদের খাইতে সুবিধা হয়। আর আমার বাচ্চাগুলা মাশাআল্লাহ এখন বড় হয়েছে। সবচেয়ে বড় হইল আপনার অভিজ্ঞতা। যদি যে কোনো মুরগি পালনের ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক জরুরি। অভিজ্ঞতা যদি আপনার না থাকে, আপনি আগে 2টা কিংবা 3টা কিনে শুরু করতে পারেন। 2টা কিংবা 3টা কিনে শুরু করে আস্তে আস্তে হুচট খাইতে খাইতে আপনি শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। মুরগির কখন কি সমস্যা, কখন কোন রোগের কোন ঔষধ দিতে হবে, এগুলো আপনার অনেক কিছু শেখার 2-3 বছর আপনার শেখার মতো সময় লাগবে। আমার অলরেডি 3 বছর চলে গেছে, 3 বছর হয়ে গেছে আমার শিখতে শিখতে। এখনও পারি না, মোটামুটি পারি আগের থেকে। এখন মুরগি দেখলে বুঝতে পারি তার কি সমস্যা, তার কি হয়েছে, কি চিকিৎসা তাকে দিতে হবে। এবার সেজন্য মাশাআল্লাহ বাচ্চাগুলা 20 দিন হয়েছে, এখন পর্যন্ত মাশাআল্লাহ সুস্থ আছে। আশা করি সুস্থ থাকবে। আপনারা সবাই দোয়া করবেন। এই যে এই মুরগির খাবার, বাচ্চাদের খাবার নিয়ে আসলাম। আসলে আমি চেষ্টা করি সব সময় একটু খরচ কমানোর জন্য, কারণ মুরগি পালন করে বেশি একটা লাভ হয় না। অনেক পরিশ্রম, মোটামুটি পরিশ্রম করতে হয়, অনেক কিছু শিখতে হয়। সবচেয়ে বড় অভিজ্ঞতা ছাড়া আপনি প্রফিট করতে পারবেন না। সেজন্য আপনার 2টা থেকে আমি প্রথমে 2টা মুরগি কিনছিলাম। এর আগে অনেকগুলা কিনছি, ওগুলো আপনি লস হয়েছে, লস খাইছি। মুরগিগুলা সব মারা গেছে, রানীক্ষেত হয়েছিল। এখন 3 বছরে মোটামুটি শিখছি। এই যে বাচ্চাদের খাবার আসে গাইস, অবশেষে বাচ্চাদের ঘরে আসলাম। আইসা দেখি বাচ্চারা অনেকক্ষণ যাবৎ ক্ষুধায় কষ্ট করতেছে। ওদের আজকে খাবারটা হয়ে গেছে। আজকে মনে হয় বেশি বেশি পানি খাইছে, কারণ ওদের খাবার ছিল না। জানেন, খাবারটা কিনে নিয়ে আসলাম, সকালবেলা পাঠাইছিলাম, কিন্তু খাবারটা দোকানে ছিল না, অন্য দোকান থেকে নিয়ে আসা হইল। সেজন্য ওদের আজকে খাবারটা একটু হয়ে গেছে। ওরা খাবার, এই যে পানিও ছিল না। মুরগির বাচ্চাদের ওইখানে এসে দেখি পানি নাই, পরে পানি দিলাম, ভিটামিন দিয়ে পানি দিচ্ছি, জিঙ্ক। আর এই যে আমি চেষ্টা করি খাবারটা সবসময় একটু, মুরগির খাবারের খরচটা একটু কমানোর জন্য, সেজন্য দিছি। আর এইবার খুদের পরিমাণ, সাইজটা একটু বড়। আগের খুদগুলো অনেক ছোটো ছিল, এবার খুদগুলো অনেক ছোটো, বড় সাইজ। আর এই যে খাবারের সঙ্গে স্টার্টার ফিড 1, স্টার্টার 1-এর সঙ্গে খাবারটা মিক্সড করে দিলাম। দেখেন বাচ্চাদের পানি পিপাসা লাগছে, কিভাবে পানি খাইতেছে ওরা। অনেকক্ষণ পানি ছিল না, এই যে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। আর রাতের খাবারটা ওদের দিয়ে দিলাম। বাচ্চারা মাশাআল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। আপনারা দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার ছোট চ্যানেল, আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা চ্যানেলটি বড় করে দিবেন। আর সবাই দোয়া রাখবেন। আর আমাদের পেজটি ফলো করে দিবেন ফেসবুকে, সাফা ফ্যাশন হাউস। আমাদের পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।